তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। সেই নীতির সঙ্গে তাল মিলিয়েই নয়া সরকারের দায়িত্ব নেওয়ার ২ মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশ সফর করেছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরই সামগ্রিক বিদেশনীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকেরা। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের বিদেশনীতি পাকিস্তান এবং আমেরিকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল। কূটনীতিকদের একাংশের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশনীতির প্রতিফলন দেখা যাচ্ছে তারেক জমানায়। শেখ হাসিনা চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। পদ্মা সেতু নির্মাণেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিস্তা চুক্তি নিয়ে বেজিংয়ের আগ্রহের কথা আর গোপন নেই। লালমনিরহাটে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশের নীলফামারীতে ১,০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি হয়েছে। সূত্রের খবর, তারেকের আমলে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করতে চায় চীন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সেই পরিস্থিতি পাল্টাতে চায় ঢাকা। শীঘ্রই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন কয়েক আগে ভারত সফর করে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুদেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত করাই ছিল ওই সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশের এক বিদেশনীতি বিশেষজ্ঞের কথায়, বাংলাদেশের ৩ দিকে ভারত, তাই নয়াদিল্লির সঙ্গে ঝগড়া করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বিপদে আপদে ভারতের সাহায্য ছাড়া চলবে না। তাই দেশের স্বার্থেই ঢাকা নয়াদিল্লি সুসম্পর্ক জরুরি। মুখে হাসিনার সমালোচনা করলেও বিদেশনীতির ক্ষেত্রে তাঁর পথই অনুসরণ করা শ্রেয়। এই বাস্তবটা বোঝেন বিএনপির নেতৃত্ব। ইউনূসের আমলে পাকিস্তানের কর্মকর্তা ও সামরিক অফিসারেরা যে ইসলামাবাদ ঢাকা ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন, নয়া সরকারের আমলে তাতে লাগাম পরানো হয়েছে। কিন্তু সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে ইসলামাবাদের সঙ্গে। বিএনপি সরকার তুরস্ক সহ পশ্চিম এশিয়ার সঙ্গে সুসম্পর্ক তৈরিতেও পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশের এক পদস্থ প্রশাসনিক কর্মকর্তার কথায়, বর্তমান বিশ্বে পারস্পরিক সহায়তা ছাড়া এগোনো সম্ভব নয়। এই সরকারের শীর্ষ নেতৃত্ব তা ভালোই বোঝেন। তাই সকলের সঙ্গে সদ্ভাব রেখে ভারসাম্যের বিদেশনীতি নিয়ে চলাই আসল কাজ।